রহমান রহিম ধামরাই সরকারি কলেজ ধামরাই ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দান, যেটা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে এক অতি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বক্তব্য ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণ সম্পর্কে আমরা আজকে শিখব। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমরা পূর্বে আলোচনা করেছি যে 1970 সালের সাধারণ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতার পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মূলত 1970 সালের নির্বাচন ছিল পাকিস্তানের পতন এবং বাংলাদেশের স্বাধীনতার বার্তাবাহক। অর্থাৎ এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে জাতীয় পরিষদে আবির্ভূত হয়। নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে, কিন্তু পাকিস্তানি জান্তা নির্বাচিত জনপ্রতিনিধি তথা আওয়ামী লীগের নিকট ক্ষমতা হস্তান্তরে তালবাহানা শুরু করে। তারা আওয়ামী লীগের চাপে 1971 সালের ৩রা মার্চ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করে, কিন্তু হঠাৎ করে ১ মার্চ আকস্মিকভাবে তাহা স্থগিত করে দেয়, যার ফলে ঢাকা সহ সারা পূর্ব পাকিস্তানে সহিংস বিক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। ইয়াহিয়ার ঘোষণা সারা পূর্ব পাকিস্তানকে উন্মত্ত করে তোলে। মার্চ মাসের ১ তারিখে ছাত্রলীগ সভাপতি নুরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ এবং ডাকসুর ভিপি আসম আব্দুর রব ও জিএস আব্দুল কুদ্দুস মাখুনের উদ্যোগে ও নেতৃত্বে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের প্রতিবাদে আওয়ামী লীগের আহ্বানে ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সারা দেশে হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। ২ মার্চ ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হয়। সভা শেষে ডাকসুর ভিপি আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবে, স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী ব্যক্তিটির নাম হচ্ছে আসম আব্দুর রব। তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের অর্থাৎ ডাকসুর নির্বাচিত ভিপি ছিলেন। ৩ তারিখে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ পল্টনে ছাত্র জনতার এক সমাবেশ করে। সমাবেশে বঙ্গবন্ধুর উপস্থিতিতে ছাত্র সংগ্রাম পরিষদ স্বাধীন বাংলাদেশের ঘোষণা ও কর্মসূচি নামক একটি ইশতেহার প্রকাশ করে। পল্টনের জনসভা থেকেই পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির অংশ হিসাবে ৪ থেকে ৬ মার্চ পর্যন্ত প্রতিদিন অর্ধদিবস হরতাল পালনের ডাক দেওয়া হয়। পূর্ব পাকিস্তান থেকে সামরিক বাহিনী প্রত্যাহার এবং জনগণের দাবি মানা না হলে খাজনা ও ট্যাক্স প্রদানে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়। স্বতঃস্ফূর্তভাবে এসব আন্দোলন কর্মসূচি পালিত হতে থাকে। তবে কর্মসূচি পালনকালে পূর্ব পাকিস্তানে ব্যাপক সহিংসতায় বহু হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতির ভয়াবহতা লক্ষ্য করে ইয়াহিয়া খান ৬ মার্চ এক তার ভাষণে ২৫ মার্চ জাতীয় পরিষদ অধিবেশন আহ্বান করেন। ঠিক একই দিন জেনারেল আইয়ুব খানকে প্রত্যাহার করে জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর ও সামরিক আইন প্রশাসক নিয়োগ করা হয়।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমতো অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের নেতৃত্বের সাথে পরামর্শক্রমে 7 মার্চ রেসকোর্স ময়দানে জনসভা ডাকেন। যেহেতু পূর্ব পাকিস্তানের তথা বাঙালিরা তাদের স্বাধিকার আন্দোলন তথা স্বাধীনতার জন্য উদ্বেলিত হয়ে আছে, আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ছে, সেই হেতু পল্টনের জনসভায় যে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তার ধারাবাহিকতায় 7 মার্চের রেসকোর্স ময়দানে জনসভায় লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে। সেই সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিকাল 2:45 হতে 3:03 অর্থাৎ সর্বমোট 18 মিনিট এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন, যাহা 7 মার্চের ভাষণ হিসেবে আমরা জন্ম থেকে জেনে আসছি, যারা স্বাধীন বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি। এই 7 মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতার স্পৃহাকে, বাংলাদেশের জনগণের আগ্রহকে, আন্দোলনের স্পৃহাকে আরো জাগ্রত করে তোলে। সেই স্বাধীনতার পূর্বক্ষণে 7 মার্চের ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এ পর্যন্ত এই ভাষণটি 13টি ভাষায় অনুবাদ করা হয়েছে। 30 অক্টোবর 2017 জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো এই ভাষণকে ডকুমেন্টারি হেরিটেজ অর্থাৎ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে গ্রহণ করে। তৎকালীন পাকিস্তান সরকার অর্থাৎ ইয়াহিয়া সরকার বঙ্গবন্ধুর সেই ভাষণটি প্রচারের অনুমতি দেয়নি। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও তৎকালীন পাকিস্তান আন্তর্জাতিক চলচ্চিত্র কর্পোরেশনের চেয়ারম্যান AHM সালাউদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক M আবুল খায়ের ভাষণটি ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তাদের এই কাজে সহযোগিতা করেন তৎকালীন পাকিস্তান সরকারের চলচ্চিত্র বিভাগের চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা আবুল খায়ের, যিনি বঙ্গবন্ধুর ভাষণের ভিডিও ধারণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে 7 মার্চে বঙ্গবন্ধুর ভাষণের ভিডিও করেছিলেন তৎকালীন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা আবুল খায়ের, আর এই ভাষণের অডিও রেকর্ড করেন তৎকালীন তথ্য মন্ত্রণালয়ের প্রযুক্তিবিদ HN খন্দকার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বঙ্গবন্ধু সেই 18 মিনিটের ভাষণে তিনি অত্যন্ত চতুরতার সাথে, বিজ্ঞতার সাথে পরিপক্ক রাজনীতিবিদ হিসাবে বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার যাবতীয় কথাবার্তা তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। তিনি নির্বাচনে জয়লাভ করেও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে যে তালবাহানা করছিলেন সে বিষয় সহ বাংলার মানুষের কি আকাঙ্ক্ষা সব কিছু এই ভাষণের মধ্যে তুলে ধরেন। তিনি বলেন, আমরা চম্বুক অংশ পাঠ করে শুনি।
ভাইয়েরা আমার, 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে সিদ্ধান্ত নিয়েছি ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথমে সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত যেতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দিবার চাই যে আজ থেকে এই বাংলাদেশে কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে, সেজন্য সমস্ত অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না। রিক্সা, গরুর গাড়ি, রেল চলবে, লঞ্চ চলবে, শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তর, ওয়াবদা কোনো কিছু চলবে না। 28 তারিখে কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবেন। এরপর যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা বন্ধ করে দিবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না। আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আওয়ামী লীগের থেকে যদ্দূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব। যারা পারেন আমার রিলিফ কমিটিকে সামান্য টাকা পয়সা পৌঁছে দিবেন। আর এই 7 দিনের হরতালে যে সমস্ত শ্রমিক ভাইয়েরা যোগদান করেছে, প্রত্যেক শিল্পের মালিক তাদের বেতন পৌঁছে দিবেন। সরকারি কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে হবে। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। শুনুন, মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে। এই বাংলায় হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপর, আমাদের জন্য বদনাম না হয়। মনে রাখবেন, রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শোনে তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশনে আমাদের নিউজ না দেয়, কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের মাইনেপত্র নিতে পারে। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তান 1 পয়সাও চালান হতে পারবে না। টেলিফোন, টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে, এবং বিদেশের সাথে দেওয়া নেওয়া চলবে না। কিন্তু যদি এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে সুঝে কাজ করবেন। প্রত্যেক গ্রাম, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সংক্ষেপে আংশিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের অংশ শুনলাম। এই ভাষণের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কিছু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুলে ধরেছিলেন। এই ভাষণ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ভাষণ বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক মূল্যবান দলিল। অনেকে এই ভাষণকে বাংলাদেশের জন্মের প্রাক্কালে সাধারণ জনগণের সাথে তাদের অবিসংবাদিত নেতার সংলাপ হিসাবে আখ্যা দেন।
18 মিনিটের এই ভাষণে কোনো বিরক্তিকর পুনরাবৃত্তি ও বাহুল্য নেই, বরং এতে আছে সার কথা ও সার মর্ম। বঙ্গবন্ধুর এই ভাষণটি বিশ্বের অন্যতম সেরা ভাষণগুলোর একটি বলে বিবেচনা করা হয়। পূর্বেই আমি বলেছি যে জাতিসংঘ এই অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো এই ভাষণকে ডকুমেন্টারি হেরিটেজ অর্থাৎ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে গ্রহণ করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মাধ্যমে বাঙালির আশাকাঙ্ক্ষাই ব্যক্ত করা হয়। এই ভাষণের পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন তীব্র আকার ধারণ করে। যদিও এ ভাষণে বঙ্গবন্ধু প্রত্যক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেননি, তবে মুক্তিপাগল বাঙালি এই ভাষণের মধ্যে স্বাধীনতার গ্রিন সিগন্যাল দেখতে পায়। বাঙালি জাতি বঙ্গবন্ধুর ভাষণকে কৌশলগত স্বাধীনতার ঘোষণা হিসাবে গ্রহণ করে। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকবে, বঙ্গবন্ধুর এই আহ্বানকে বাঙালি গেরিলা যুদ্ধের আহ্বান হিসেবে গ্রহণ করে। স্বাধীনতা পাগল জনগণের সর্বাত্মক অসহযোগিতার কারণে পূর্ব পাকিস্তানে প্রায় সকল সরকারি কর্মতৎপরতা অচল হয়ে পড়ে। 25শে মার্চ পূর্ব পাক বাহিনীর আক্রমণের পূর্ব পর্যন্ত আওয়ামী লীগ সদর দপ্তর হতে জারিকৃত আদেশ বলে পূর্ব পাকিস্তানের বেসামরিক প্রশাসন চলতে থাকে। 15 মার্চ বেসামরিক প্রশাসন পরিচালনা সংক্রান্ত 35টি বিধি জারি করেন। এর ফলে পূর্ব পাকিস্তানের উপর পাকিস্তানি জান্তা সরকারের নিয়ন্ত্রণ কার্যত অচল হয়ে পড়ে। বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। একটা ভাষণ একটা জাতিকে কতটা উদ্দীপ্ত করতে পারে, স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করতে পারে, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ। 7 মার্চের ভাষণ ছিল বাঙালিদের আশা আকাঙ্ক্ষার নিখুঁত ও সুস্পষ্ট প্রতিফলন। বলতে গেলে এই ভাষণের ফলে পূর্ব পাকিস্তানের চলমান অসহযোগ আন্দোলন ব্যাপকভাবে বিস্তার লাভ করে এবং ঘটনা প্রবাহে তাহা বাংলার মুক্তি সংগ্রামের সূত্রপাত ঘটায় এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঐতিহাসিক 7 মার্চের ভাষণের তাৎপর্য গুরুত্ব বলে শেষ করা যাবে না। এই ভাষণ পৃথিবীর 3টি ভাষণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে বিবেচিত। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের যে ভাষণ এবং আমাদের এই ভাষণ তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ। কেননা এই ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি পাগল একটি জাতিকে পরিপূর্ণরূপে দিক নির্দেশনা দিয়েছিলেন। যদিও সরাসরি স্বাধীনতা ঘোষণা করেননি, কারণ সরাসরি স্বাধীনতা ঘোষণা করলে ইয়াহিয়া সরকার ওই জনসভা থেকেই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করতেন বিচ্ছিন্নতাবাদী হিসাবে। আর তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যন্ত কৌশলে বাংলাদেশের স্বাধীনতার কথা ব্যক্ত করেছিলেন এভাবে, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে ঐতিহাসিক 7 মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। একদম চরম মুহূর্তে যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী এদেশের মানুষের রায়কে অর্থাৎ ৭০ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তরে তালবাহানা করে, ঠিক সেই মুহূর্তে এই ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু বাঙালিদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে, স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছিলেন। সুতরাং এই ভাষণের
তাৎপর্য ও গুরুত্ব অত্যন্ত সুদূর প্রসারী ছিল এবং ফলপ্রসূ ছিল। ধন্যবাদ সবাইকে।